তৈরি করতে হয়, যেমন এখন তৈরি করছে, যেমন আমাদের জায়গা ছোট তো তার জন্য এখানে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা সবাই, ঠিক আছে? ফাইবারটা মেশিনের ভিতরে, আর এটার সাথে মনে হয় ডাইস ব্যবহার হয়। জি জি জি, এই যে ডাইস, এই যে ডাইস নিচে হাতে, এটা হচ্ছে আপনার ডাইসটা আমি আপনার বসালাম। হ্যাঁ ঠিক আছে, বসানোর পরে যে আমি এখন পোস্ট করব, একটু মনোযোগ দিয়ে দেখবেন, মাঝখানে মিডলে পোস্ট করলে কেটে যাবে। আমি নর্মাল একটা জাস্ট একটা পোস্ট করলাম, ঠান্ডা হইল। এরা জায়গা ছোট তার জন্য এই সমস্যা হচ্ছে, আপনারা দেখেন। দাঁড়ো ধরছি, টান দাও, ঠিক আছে? দেখি, তো এই কেটে গেছে, এই ঠিক আছে, এই যে মালটা কেটে গিয়েছে, এক চাপে কেটে গেছে, 100% কেটে যাবে। এই যে আচ্ছা, যারা আপনার চায়না ডাইস ইউজ করবেন তাদের এক চাপেই কাটবে ইনশাল্লাহ, আশা করি। আর যারা বাংলা ডাইস দিয়ে ইউজ করেন তাদেরটা হয়তো না কাটার চান্স বেশি। আপনার ব্লু কালার রং করে যে মালগুলো দেখবেন ওগুলো হচ্ছে বাংলা রাইস। নর্মাল জাস্ট বসে করতেছি তো, জাস্ট আপনারা যখন কাজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন। টেবিল লাগবে না? জি, এখানে নর্মাল টেবিল আপনি ইউজ করতে পারবেন, মানে মেশিনটা সুন্দরভাবে বসানোর জন্য। হ্যাঁ, মেশিনটা সুন্দর বসানোর জন্য একটা টেবিল হয়ে গেলে কাজ করতে সুবিধা হয়। এই দেখেন আরেকটা অতি সহজেই আপনার ডান আর বাম হয়ে গেছে, দেখছেন? এই দেখেন, আচ্ছা এই দেখেন আপনার সবগুলা হোল একসাথে হয়ে গেছে, একদম একসাথে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আপনারা দেখতে দেখছেন খুবই সুন্দরভাবে কাটিং হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কাটিং করার পর তার মূলত কি করতে হবে ভাই? এরকম দেখাচ্ছি, সোল কাটিং করতে হবে। হ্যাঁ, সোল কাটিং করতে হবে। তারপর নিচে তো পাট ব্যবহার করা হয়, একটা নিচের যে সোলগুলো কাটিং করতে হয় না? হ্যাঁ, এই সোল কোনটি ব্যবহার করা হয়? এটা এই যে কাটিং সোল দেখাচ্ছি। তারপর নিচে সোলটা, মানে এইটাই আমি ছোট করে পিস করে নিয়েছি, এরই জাস্ট এখন আমি কাটিং করব। আপনারা সবাই দেখেন মনোযোগ দিয়ে, আশা করি সব উপকৃত হবেন। এই জাস্ট এই সোলটা, ঠিক আছে, আপনি যে মেশিনের ভিতরে রাখবেন। এই যে মিডল পার্ট আমি জাস্ট নর্মাল করে বসা করতেছি তো, দেখেন না, এই যে জাস্ট নর্মাল একটা পুশ করবেন, এইভাবে পুশ করার পরে আপনি এই জাস্ট এভাবে উঠাবেন, উঠালে এই যে সোলটা মোটামুটি কেটে গিয়েছে, সোলটা কাটিং হয়ে গেছে। আচ্ছা, এই যে কাটিং হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট আরেক কম আমরা কাটবো এখন, দুই পা একসাথে কাটবো। এই ঠিক আছে, দেখেন আপনারা জাস্ট নর্মাল কাটিং করা শেষ না? হ্যাঁ, মনে প্রায় যে কাটিং করা শেষ, ঠিক আছে? মানে একটু বসে, আপনি জায়গা ছিল তো তার জন্য। হ্যাঁ, মানে আমি তো দোকানে করলাম, যারা কাজ করবেন অবশ্যই তো বাসায় বাড়িতে করবেন বা কোনো একটা ঘরও করবেন, তখন তো আপনাদের কাজ স্পেস থাকবে, তো তখন কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? এই দেখেন, এই যে দুইটা কাটিং করা হয়ে গেছে, দেখছেন? মিনিটের মধ্যে আপনারা অনেকগুলো কাটিং করতে পারবেন। জাস্ট আপনার সেকেন্ড একটা ক্লিক, একটা চাপ, পানি আপনার একটা চাপ দিবে, মালটা কেটে যাবে, জাস্ট সিম্পল, ঠিক আছে? তো কাটার পর আপনারা চাপে ফেলো, তুমি নিচে নেমে যাও। তারপর কাটা শেষ করার পর আমি এখন দেখাচ্ছি, একটু দেখাচ্ছি একটু কি করতে হবে। এই যে দোকানে একটা লোক আসছে, ওনারা বসতে বলো, আসতেছি। হ্যাঁ, আচ্ছা, এখনো কিন্তু কাস্টমার তাদের এখানে রাত্রেবেলা আসে, কিংবা তাদের প্রচুর পরিমাণে আর কি কাছে আমাদের ক্লায়েন্ট আল্লাহর রহমতে সবসময় থাকে, সবসময় ক্লায়েন্ট থাকে। আর আমাদের এখানে যে নতুন যারা আসে তাদেরকে সময় দিতে হয়, তো তার জন্য একটু বিজি থাকি আর কি। আচ্ছা, তারপর কি প্রসেসিং? এই যে আমি আপনাকে দেখাই, আপনি জিনিসটা কাটিং করে ফেললেন, ঠিক আছে? সোল আর আপার, সোল আর ফাইবার কাটিং হয়ে গেল, এখন হচ্ছে ফিটিং করার পালা, যেটা হচ্ছে মেইন কাজ। এই যে এরকম আপারটার ফাইবারটার সাথে এরকম আপারটা ম্যাচিং হয় অনেক। কাটিং আর ফিটিং করা শেষ, এখন জাস্ট ফিটিং করার পালা। ডানের সাথে ডান,
বামের সাথে বাম, ঠিক আছে? এই দুইটা জিনিস যখন আপনি কাজ করতে বসবেন, ডান বামটা আলাদা ক্রিয়েট করে নেবেন। দেন আপনি আপারটা, ঠিক আছে? আপারটা যখন আপনি মানে ঢোকাবেন, যারা একটু নতুন তারা একটু প্রথমে একটু কষ্ট হবে, বাট আমাদের তো আপনি করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাড়াতাড়ি করতে পারে। জাস্ট এইভাবে পুশ করলেই আপনার ফিটিংটা ভিতরে ঢুকে যাবে। এই যে দেখেন আমি কীভাবে ঢুকাইতেছি, বা আপনারা যদি হাত দিতে না পারেন স্ক্রু ড্রাইভার বা কোনো একটা কিছু নিয়ে নেবেন, এটা ঢুকাইতে পারবেন সোজাসুজি, কিন্তু এটা ঢুকাতে আপনার একটু কষ্ট হবে। 2-1 দিন কাজ করলে মোটামুটি হাতে চলে আসবে না যে তাই না, অবশ্যই পড়বে। আমি তো আপনার প্রথম দিনই একদম সব কিছু শিখে যাই নাই, আমার তো সময় লাগছে, তো আপনাদেরও অবশ্যই পারবেন। ওই যে কেউ বলে পারা যায় না, এমন কোনো কিছুই না। এই জাস্ট আপনার হাফ জুতাটা তৈরি হয়ে গেলে কিন্তু অনেকটা, বুঝতে পারছেন? হাফ জুতাটা তৈরি হয়ে গেল। তো এখন আপনার এটা হাত দিয়ে যদি না করে আপনার কোনো কিছু নাই যে দোকানের জন্য? না, আপনার কিছু লাগবে না তো, আপনার অন্য একটা জিনিস দিয়ে তার একটু সময় লাগবে। একটা জিনিস দিয়ে ইউজ করতে হলে আপনার আবার 2-4 সেকেন্ড সময় লাগবে। সো হাত দিয়ে যখন হচ্ছে, কেন একটা জিনিস ইউজ করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কথা না, যখন আপনি অন্য একটা স্ক্রু ড্রাইভার নেবেন, তো ওইটা নিতে রাখতে তো একটা সময় লাগবে। অবশ্যই। এতক্ষণে আপনি আরো 2টা জিনিস ঢুকায় ফেলবেন। সময় হচ্ছে অনেকটা বড় ব্যাপার, ঠিক আছে? সময়ের জন্য অনেকজনের অনেক উপরে চলে যেতে পারে, যাই সময়ের দাম দেয়। ঠিক আছে, তো এইটা জিনিসটা যখন পুশ করলেন, এই দুইটা একসাথে করে নেবেন। এই জাস্ট এইভাবে দেখাচ্ছি আমি। ডানার বাম হয়ে গেছে অনেক, ঠিক আছে? আচ্ছা, তাহলে জুতাটা ঠিক আছে, ডানার বাম হয়ে গেছে। তো এখন আমি ফিটিং করবো। জাস্ট আপনাকে একটাই ফিটিং করে দেখাই, আমি পিছনে রাখি। প্রথমে আপনি এই যে মনে করেন আঠা, যে কেমিক্যাল বলে, যে মানে পেস্টিং বলে, যেটাকে পেস্ট বা কষ বলে অনেকজনে অনেক নামই বলে। এটা হচ্ছে আপনার মেনলি ক্যাঙ্গারুর জন্য যেটা প্রযোজ্য, সে আঠা আমরা ইউজ করি, বা আমরা আমাদের সব ক্লায়েন্টদেরকে সে আঠাটা আমরা দেই। এই যে আঠাটা, ঠিক আছে? এই যে জাস্ট আপনি যখন মানে প্রথম কাজ করবেন, তখন যে আমরা এই যে মেশিন এসে যে গ্রাইন্ডিং মেশিনটা দিব, ঠিক আছে, সেটা যদি একটু ঘষা নেবেন, তাহলে কি হবে আপনার মানে একদম প্লেন থাকলে আঠাটায় লাগলে আপনার ছোটা যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনি একটু খসখসা বা একটু মনে করেন কি বলে ঘষলে জিনিসটা একটু আপনার ধারালো টাইপের হবে, তাহলে কি দুইটা জিনিস যখন আপনি অ্যাটাচ করবেন, আঠাটা ভালো করে লাগবে, ঠিক আছে? তো তার জন্য একটু আপনি ঘষে নেবেন যখন করবেন, কাজ করবেন। সো আমি আপনাদেরকে দেখাই। প্রথমে ফার্স্ট অফ অল আপনারা ওগুলো কাটিং করার পরে যখন আপনি আঠাটা লাগাবেন, কিভাবে আঠাটা লাগাবেন, এই কেউ বোতলে লাগায় ভাবে বোতল দিয়া, কিন্তু আপনার একদম প্রথম থেকে শুরু থেকে দেখে আসছে আপনার আঙ্গুল দিয়ে কাজ করে। এগুলো এখন নতুন নিয়ম বের করছে, কিন্তু আপনার বোতল দিয়ে লাগালে অপচয় হওয়ার চান্সটা বেশি থাকে। হাত দিয়ে হইলে আপনার কি যেভাবে রেখে যে টান দেন, কোনো জায়গায় আপনার অপচয় মানে থাকবে না, চলে আসবে সাথে সাথে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে আমি সামনে লাগালাম একটু করে, আপনি জাস্ট আপারে আর ফাইবারে লাগান আলতো করে, কজ আপনার প্রথমে ফিটিংটা করতে হবে। ফিটিংটা করা, আঠাটা লাগানোর পরে আপনি যে অনেকজন আমার কাছে বলে যে ভাই কতক্ষণ রাখবেন বলতে কোনো কথা নাই। এটা হচ্ছে আপনার মনে করেন আপনি প্রথমে 1 ডজন কাজ নিয়ে বসলেন, 12 জোড়া কাজ নিয়ে বসলেন, তো প্রথমটা আপনার আঠাটা লাগায়া, তারপরে যদি বাকি 23টা জুতা লাগান, তো 23টা কাজ করতে করতে প্রথমটা শুকায় যাবে। সো এখানে আপনার টাইমটা মেনটেন করার প্রয়োজন পড়ে না। প্রথমে আপনার যেহেতু নতুন 1 ডজনের কাজ নিয়ে বসবেন, একসাথে 5 জন নিয়ে বসবেন, তখন হজবরল হয়ে গেলে, একটা উল্টাপাল্টা হয়ে গেলে একটা প্রবলেম হয়ে যাবে। সো 1 ডজন একজনের করে বানাবেন। প্রথমটা লাগানোর পরে বাকি 23টা লাগানো শেষ হতে প্রথমে শুকায় যাবে। তো তখন আবার আপনি প্রথমটা ফিটিং করবেন, তারপর হচ্ছে আপনার পুরা মেইন কাজটা করবেন, ঠিক আছে? তো আমি এখন এটা করলাম, আমি মাঝে এই কাজটা সেরে নেই, যেহেতু আপনারা দেখাতে হবে আপনাদের। এই জাস্ট এভাবে হাতে নেবেন, এই যে গাছের গুড়ি বা ওই যে কিছু রেখে যদি কাজ করতে সুবিধা হয়, এরকম রেখে আপনি টান দেন, আপনার জিনিসটা অপচয় কম হবে। দেখতে পাচ্ছেন, অপচয় কম হবে। কজ আপনার একটা ব্যবসা করতে হলে আপনার 1 টাকা 2 টাকা করে যদি আপনি সেভ করতে পারেন, 50 জোড়া বানালে 50 টাকা সেভ হবে। তো সেভটা হচ্ছে বড় জিনিস। শুধু আঠা লাগালে যে আপনি জুতো ভালো হয়ে যাবে সেটাও কিন্তু না।
তারপর আঠাটা প্রপারলি মানে যেখানে দরকার সেখানে আপনার লাগতে হবে, তাহলে আপনার জুতাটা প্রপারলি লেগে যাবে। যদি ঘষে নেন তাহলে তার ভালো হয় আর কি, তাহলে আপনার আঠাটা দেরিতে ছাড়বে বা তাড়াতাড়ি ছাড়বে না। আমি লাগাচ্ছি, একটু দেখেন আপনারা। ওই অনেকজনে বলে আপনার এই যে মুচি কিন্তু এইসব কাজ বেশি একটা পারে না। মুচির কাজ হচ্ছে আপনার সেলাই করা। মুচি তো জুতা বানানি বা ফ্যাক্টরির কাজ তো মুচি সাধারণত পারে না। মুচির কাজ হচ্ছে পুরোনো জুতা সেলাই করা। তো অনেকজন আপনার মুচি দিয়ে ট্রেনিং দেয় আর মুচির কাছ থেকে জিজ্ঞেস করে। তো এটা থেকে আপনার এই ওই ট্রেনিং থেকে আপনি নিজে নিজে যদি ট্রাই করেন, আশা করি আপনারা পেরে যাবেন। আর যারা আপনারা মনে করেন যে এই ব্যবসার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা সামনে চিন্তা ভাবনা করবেন, অবশ্যই তারা একটু মার্কেট যাচাই বাছাই করে বিজনেসে নামবেন। কজ এখন কম্পিটিশনের বাজার, তো মনে করেন আপনার এলাকায় কোন মালটা চলতেছে সেটা আপনার দেখতে হবে। কজ আপনি এমন একটা পণ্য ক্রয় করলেন সেটা আপনার এলাকায় চললো না, তাহলে তো আপনার জিনিসটা একটা ক্ষতির কারণ না। একটু দেখে শুনে কিনবেন। আর আরেকটা বড় কথা হচ্ছে, তারা নতুন আগ্রহী বা নতুন উদ্যোক্তা, তাদের জন্য বলতেছি আমি, তারা একটু কেয়ারফুল ভাবে সবকিছু ক্রয় করবেন। কারণ হচ্ছে আপনার এমনি এক হচ্ছে নতুন, দুই হচ্ছে যদি আপনারা জিনিসগুলো একটু না বুঝে কিনেন তাহলে আপনাদের ব্যবসা করতে একটু কষ্ট হয়ে যাবে। সো ওই যে মনে করেন কোনোখান থেকে মাল নিলেন, বলে দিল কোম্পানি ঠিকানা দিয়ে দিবে, তো তখন আর কাঁচা মাল পেলেন না, তখন আপনার ব্যবসা করতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি জুতা বানানো। তো আমাদের আঠা লাগানো শেষ, এখন হচ্ছে আমরা ফিটিং করবো এরকম কাঠের ফর্মা। ঠিক আছে, এই যে কাঠের ফর্মা, এটা আপনার লাগানোর পরে এই যে আমরা লাগালাম। এটা হচ্ছে আপনার মেন হচ্ছে পায়ের শেপ। আপনি শেপ তৈরি করে ফর্মা জাস্ট এইভাবে, এই যে এভাবে টান দিয়ে ফিটিং করলেন। এই দেখেন আপনার 70% জুতা হয়ে গেছে মনে করেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন চলে আসছে শেপটা। তো এখন কি করতে হবে, আমি মনে করেন সোলটা লাগিয়ে রাখছি। তো এখন আমি কি করবো, আপনার যে পুরা একটু তো আপনার একটু জায়গায় আমি আটাটা ইউজ করছি। তো এখন আমি পুরো জিনিসটা ইউজ করব। এই যে পুরো জিনিসটার মধ্যে ইউজ করবো আটাটা। এই দেখেন পুরো ফাইবারটা ইউজ করব। কাজ করার সময় একটু কেয়ারফুল রাখবেন যাতে আপনার যে আঠাগুলো সাইডে বা কোনো জায়গায় না লাগে, এরকম জায়গা যাতে না রয়ে যায়, সব জায়গায় মোটামুটি লাগানোর চেষ্টা করবেন। মানে আঠাগুলো কি বেশি যদি দেয় তাহলে টিকসই? না 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 না, এইটা প্রথমেই বলতে যে মনে করলেন আপনার বেশি লাগালে আপনার বেশি ভালো হবে সেটাও কিন্তু না, আবার কম লাগালে আপনার খরচ বেঁচে যাবে সেটাও না। প্রপারলি আপনার যেটা লাগানো দরকার সেটাই লাগাতে হবে আপনাকে। ওই অনেকজন আপনার মনে করেন দেখেন, আমি দেখছি বুদ্ধি দিয়ে যে সাইডে লাগাবেন, মাঝখানে লাগাবেন না। তো এটা তো একটা বোকামি। কারণ আপনি যখন একটা জুতা মনে করেন একদম যে পানি ঢুকে, যদি আপনার এক সাইডে ঢুকে যদি মাঝখানে না থাকে, তো পানিটা কিন্তু আপনার সাইডটা ছোটায় ফেলবে। তো আপনার প্রপারলি সব জায়গায় লাগাতে হবে, কোনো জায়গায় বেশিও না, কোনো জায়গায় কমও না। তাইলে আপনি মোটামুটি পুরোটা জুতাটা তৈরি করতে পারবেন। আচ্ছা, এই যে এইভাবে আপনি উঠাইতে পারবেন আঠাগুলা। তো আমি মাঝখানে একটা কথা বলি, মানে আমরা এখন আঠা লাগালাম, দেখাবো কিভাবে ফিটিং করতে, আঠাটা শুকাক, তার মাঝে কিছু আলোচনা করি। আপনার মেন হচ্ছে জুতাটার মেন হচ্ছে আপনার 3টা জিনিস খেয়াল করবেন, আপার, ফাইবার, সোল। প্রথমে আপনার কাঁচামালের মধ্যে হচ্ছে আপার, ফাইবার, সোল আর হচ্ছে আটা, 4টা জিনিস। ঠিক আছে, দেখেন এই একদম শেষ। এখন আমরা যখন ফিটিং করব একটা জিনিস খেয়াল করবেন, এই যে মানে অনেকজনে বলে যে দুইটা এক হয় না। কারণ কি এক হয় না? কারণ হচ্ছে এই যে আপনারা প্রথমে কি করবেন, জাস্ট হালকা আলতো করে সামনে একটু লাগাবেন, ঠিক আছে, মানে পুরো একদম আপনার প্রেস করবেন না। তারপর হচ্ছে আপনার এই যে যাতে না লাগে পিছনে একটু লাগাবেন। ঠিক আছে, এই যে দেখেন, এই যে জাস্ট হালকা দেখবেন, যখন যে না পুরোপুরি শেপে চলে আসছে, মোটামুটি আগে পিছিয়ে নাই, তখন আপনারা একদম ধরে ধরে জাস্ট এই যে আঠাটা লাগাই দিবেন। এই দেন আমরা যে মেশিনের সাথে লহঙ্গা দিয়ে দিব, আমরা এই যে এটাকে লহঙ্গা বলে, এই গাছের গুঁড়ি বা কি রাখা, এই মানে বাড়ি দিবেন, মোটামুটি জুতাটা হয়ে গেল। দেখছেন ফিনিশিং, দেখছেন চায়না রাইসের ফিনিশিং, মোটামুটি জুতাটা হয়ে গেল।
হয়তো আপনারা দেখতে সহজ মনে করবেন, হ্যাঁ আপনারাও পারবেন, দুই চার জোড়া বানাইলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আমি এখন বলবো না যে আপনিও পারবেন, হ্যাঁ মানে 2-4 জোড়া আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার চলে আসবে। ঠিক আছে, আর প্রশিক্ষণের ব্যাপারটা হচ্ছে আমরা আপনার মেশিনের সাথে কিভাবে কাটিং করতে হয়, ফিটিং করতে আমরা সবকিছু দেখাই দিব, সবকিছু শিখিয়ে দিব নতুনদের জন্য। এটা যদি মেশিন নেয় তাহলে হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ উনি যদি বিজনেস করে অবশ্যই তো মানে বানানোটা শিখতে হবে। উনি মেশিন নিলেও বানাতে পারে না, তো মেশিনটা কি করবে? হ্যাঁ সেটা ঠিক আছে। তার জন্য